কি আনবেন? কি বাজার নিয়ে আসতে হবে? গরুর দুধ পাও আনবেন। গরুর পা আছে না, সেইটি নিয়ে আইবেন। আর হয়েছে যাইয়া কি আনবেন যেন, তেলাপোকা মাছ আনবেন বড়, 1 কেজি ওজনের একটা। আর যদি কিছু মনে হয়, এমন কিছু দেখতে মনে হয় যে নেই, আমার তো জানা মতো আর কিছু লাগবে না, নিয়ে আইয়েন যা ভালো লাগে। পাও কি চামড়া ফেলাই দিও? চামড়া ফেলাই আর আচ্ছা, কখন আসবা? আচ্ছা, তো চামড়া কি নিতে পারবেন? চামড়া ফেলাই দে, এগুলো জানা দরকার। আচ্ছা, বাড়াই নিয়ে আইয়েন। বানাই নিও। তো এখন বন্ধুরা, মিম আর মিমের বাবা যাইবে এখন বাজারে। আজকে শুক্রবার, তো বাজার করে নিয়ে আসুক, ততক্ষণ আমি ঘরের কাজকর্ম শেষ করি। এই যে আলিফ ঘুমাইতেছে, আলিফের উড়ামো এখন বাইরেইয়া পাশা পাশাইয়া, তারপরে হইলে ঘরের কাজকর্ম গুছামো। পা কত করে আলি? রাখবেন কত? 4টে নেব, আমি 2টে নেব। 2000 টাকা হইলে তাহলে আমার 2টে দেন। বলো। আমরা তো নম্বর আছে বলছি, আমরা তো আমরা একদম 300, একদম 200, আবার 1 কেজি 150 টাকা 140 আপনারা কি মেনটেন দিবেন? তেলাপিয়া বড় নাই? মাফ করে দে আমার ভাই, লাগলো ওই দিয়ে লাগলো। এক সাইড দাঁড়াও। কে আসবে আলিফ? দেখো বাজার তাই পারছেন দেখে বললাম আসো। কি আনছো? হানি কম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা তো আমাদের বাবা বাজারে গেছিল, তো দেখি কি বাজার দেখি কি আনলো, তো চলেন আমার সাথে দেখাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা তো আমাদের বাবা বাজারে গেছিল, তো দেখি কি বাজার দেখি কি আনলো, তো চলেন আমার সাথে দেখাই। এখানে গরুর পায়া নিয়ে আসছে, পায়াগুলো বাইর করে নিই। গরুর পায়া ভালো লাগে না আমার। একবার বানাই নিয়ে আসছে জায়গায়, সব বাইর করে নিই।
এই তো এখানে দুইটা পা আছে না, গরুর দুইটা পা, দুইটা পায়া অনেক বড় বড়। এই যে অনেক বড় করে বাবা পিছলা পিছলা, যে এগুলো খাইতে ভালো লাগে, ক্যালসিয়াম আছে না, আমার ভালো লাগে না। যাই হোক, তাহলে এবার সব কিছু কাটতে নিয়ে এই জায়গায় তেলাপিয়া মাছ আনছে একটা। ভাবলাম অনেক দিন ধরে তেলাপিয়া মাছ খাওয়ায় না, তার একটু বড় আনতে বলছিলাম, বড় আর পাই না, এটাই নাকি লাস্ট আমাদের বাজারে আর কি, এতটুকুই উঠছে বড়। তো যেটা একবারে তো এই যে একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে, বড় সাইজের আনতে বলছিলাম, কিন্তু বড় সাইজ। তো একবারে যেটা বন্ধুরা মাছটা ধরতেছে, তো মাছ আর এগুলো ধুয়ে টুয়ে কাটতে কুটতে নিই, দেখি কি কি রান্না করা যায়। দেখে আজান দিয়ে দিয়েছে, এই মাছটা কাটতে নিতেছি, যে এগুলো কাটছি। মাছটা এখনো লড়ে, মাছটা কাটতে নিই সব। তো এই তো মাছটা কাটা শেষ, 5 পিস হয়েছে, 2-4 পিস মাছ, আর হইলো যাইয়া মাথা আর লেবু 6 পিস। নিচ্ছি আর এই জায়গাতে পেঁয়াজ মরিচ টমেটো কেটে নিচ্ছি মাছের লেগে। আর হচ্ছে পাতাকপি ভাজিটা কাটবো, বাঁচতে নিচ্ছি আমি পাতাকপিগুলো, একটা একটা করে খুললে পরে বাঁচছি। তো আমি তো ওই জায়গায় সবজি সব ধুয়ে নিয়েছি, মাছটা লবণ দিয়ে ধুইতেছি ভালোভাবে। লবণ দিয়ে মেখে নিয়েছি, এবার মাছটা একদম তাজা খাওয়াই গেছিল। তো মাছ ধুয়ে নিচ্ছি, এবার হলুদ মরিচ দিয়ে বানাই, লবণ দিয়ে দিচ্ছি, এবার হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব, কড়াইটা এসেছিল যেমন না ছিল তেল দিয়ে মাখানো, ভালোভাবে মাখাই নিয়ে মাছটা তো মাখাই নিচ্ছি, এই যে ভালোভাবে মাখানো দিয়ে বাজিয়ে নিব। পরে তেলটা দিয়ে দিই, তারপর মাছগুলো দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে নিব, মাছের তরকারি বসাবো।
পেঁয়াজ মরিচ টমেটো কেটে রাখছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ মরিচকে বাজিয়ে নিচ্ছি, এবার রসুন বাটা দিয়ে একদম আদা বাটা, দিচ্ছি। এবার শুকনো মরিচ দিন, একদম হলুদের গুঁড়ো, লবণ, পানি দিয়ে দিই। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিই। এদিকে তো রান্না বান্না হইতেছে, এদিকে বাইরের আবহাওয়াটাও বেশি ভালো না, খারাপ, মেঘলা মেঘলা, রোদ আছে, রোদ আবার মেঘলা মেঘলা। তো এই তো তরকারিটা তো ভালোভাবে কষাই নিচ্ছে, উপরে তেলটা উঠে আসছে, আবার জল দিয়ে দেবো। মাছ হয়ে গেছে, এটাই মানে বাকি মাছগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, এদিকে আবার আলির সমস্যা নিয়ে এসে দুপুরের নাস্তা খাইয়ে নিই। কোথায় আছে? তো জলটা পড়ছে, টমেটো করতে রাখছি, টমেটোগুলো দিয়ে দিই। এবার দেবো তারপর বরবটি রাখছিলাম মাছের উপরে দেওয়ার জন্য, দিয়ে দিই। মাছটা দিয়ে দিই। তো এই তো মাছটা হয়ে গেছে আমার রান্না করা, নুরাই নেমু। আর এদিকে বাজিটা বসাই দিছি। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম। আমার যদি বেশি একটা দেখেন না, সপ্তাহে ঘরে বসে আজকে বেশি একটা কথা বলবো না, খেয়ে নিই, আমাদের পাশে থাকবে।
আল্লাহ হাফেজ।